नमस्कार बंधुरा झुमास किचेने आपनादेरके स्वागत। आज के आमार रेसिपि बासंती पोलाव किभाबे बाड़ीते आपनारा झरझरे बासंती पोलाव बानाबेन आज के आमी तारी रेसिपि शेयर करब। देखुन किभाबे आमी बानाच्छि। एखाने निये निয়েছি आमी 250 ग्राम गोविंदभोग चाल। এই পোয়ার মাপটা হচ্ছে 250 গ্রাম, তাই আমি পোয়াতে মেপেছি এবং খুব ভালো করে চালটাকে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আধ ঘন্টা জল ঝরাতে রেখে দেবো। এবার ওই পোয়ার মাপে আমি চালের ডবল নেব জল। জলটা আমি একটা সসপ্যানে নিচ্ছি কারণ জলটা আমি গরম করে নেব। এরপরে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাজু কিশমিশ। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ দেব ঘি। আপনারা শুধু সাদা তেল বা শুধু ঘিতেও বানাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। এখানে নিয়েছি কাজু, কাজুটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু কাজুগুলো পুড়ে যেতে পারে। কাজুগুলো খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে কিশমিশগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কাজু কিশমিশটা বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 4টে তেজপাতা, 2টো এলাচ, 5-6টা মতো লবঙ্গ ও একটা দারচিনির স্টিক। দারচিনির স্টিকটা আমি এখানে ভেঙে দিয়েছি এবং খুব ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ছেঁকে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে চালটাকে ভাজতে হবে। চালটা ভাজার উপরেই কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেকটাই নির্ভর করছে। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ, যাতে একটা বাসন্তী যে রং সেই রংটা হয়। আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু হলুদেও বেশ ভালো কালারটা হয়, তাই হলুদই ব্যবহার করবেন, বাসন্তী কালারটা অ্যাভয়েড করবেন। এবার খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে চালটাকে ভাজতে হবে। আবারও নাড়িয়ে নেব। চালটা প্রায় 5-6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবারে গরম করে নিয়েছিলাম জলটা, যে পরিমাণ জলটা নিয়েছিলাম সেটা ঢেলে দেব। এরপর কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটাও ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো চিনি। এখানে আপনারা গ্রেট করা আদা ও কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে অ্যাড করিনি। বাড়িতেই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তাই। এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার ঢাকনার যে ফুটোটা আছে ওইখানে একটা আমি লবঙ্গ আটকে দিচ্ছি, যাতে স্টিম বেরিয়ে যায়। এবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব, এখনও জলটা কিন্তু মরেনি। আরও ভালো করে নাড়িয়ে নেব। আর আঁচটাকে কিন্তু আমি শুরুর থেকেই এখানে একদম লোতেই রাখবো। এবার দেখুন আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাও। আপনার বাড়িতে একবার এইভাবে বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো অকেশনে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। জল আর চালটা মাপ করে আপনারা যতটা পরিমাণ চাইবেন বানাতে পারবেন। দেখুন আজকে আমি পোলাওটা চিকেন কষা ও বেগুন ভাজা ও স্যালাডের সাথে সার্ভ করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন এবং বিশেষ দিনে সার্ভ করবেন। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।